20 বছর বয়সী ছেলে মেয়েদের এবার কি করা উচিত? না, আমি পড়াশোনার বিষয়ে বলছি না, ফাইন্যান্সিয়াল বিষয়ে বলছি। কি করবে তারা, কি করবে এরপর থেকে? তো আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং এবং খুব ইম্পর্টেন্ট, মানে প্রত্যেকটা মানুষের এটা জেনে রাখা দরকার। কিছু ভুলের জন্য না প্রচুর টাইম নষ্ট হয়ে যায়। আজকে আমাদের অনেকটাই বয়স হয়ে গেল, মোটামুটি 2-20। তো সেক্ষেত্রে আমরা কিন্তু অনেকটা বছর পেছনে ফেলে চলে এসেছি। কী করে চলে এসেছি? অজান্তে, জানতাম না, কেউ শেখানো ছিল না, কেউ বোঝানো ছিল না। কিন্তু আমি তো তোমাদের বোঝাচ্ছি, তোমরা করবে এই কাজগুলো। যা যা বলছি মন দিয়ে শোনো, এবং এইটা শোনার পর তোমাদের যদি মানতে পারো, লাইফ একদম তোমাদের, মানে আমি কথা দিচ্ছি, তোমাদের পাল্টে যাবে, ভবিষ্যৎ উজ্জ্বল হবেই হবে। তুমি ভালো চাকরি করো আর নাই করো, আমি চাইছি প্রত্যেকে ভালো চাকরি পাও, কিন্তু সবাই যে মনের মতো হয় সেরকম তো নয়। তা বলে সে গরিব থাকবে নাকি? কেউ গরিব থাকবে না। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, অনেক কিছু শেখার জিনিস আছে এই ভিডিওটার মধ্যে। আর তো আমি শুভ, গো অ্যাহেড বাংলার নতুন একটি এপিসোডে তোমাদের অনেক স্বাগত। তোমাদের বয়স এখন ধরো 20, তোমাদের কাজ কি? তো এখন তোমরা চাকরি বাকরি পাওয়ার বয়সও হয়নি, স্বাভাবিক 20 বছরে চাকরি বাকরি পায় না বললেই চলে। মোটামুটি চাকরি পেতে পেতে 25, আমি অ্যাভারেজ 19-20 ধরলাম, 25। তো 20 বছর থেকেই কেন বলছি? অনেককেই দেখেছি আমি, কেউ কেউ টিউশনি করে, তো কেউ কেউ আবার টুকটাক এটা ওটা কাজও করে, আবার কেউ কেউ কিছু করে না, মানে ম্যাক্সিমাম জন্য কিছু করে না, তারা পড়াশোনা, নতুন চাকরি পাওয়ার চেষ্টা, এইসবই করে। তো আমি কি বলছি, প্রত্যেকজন ভালো করে মন দিয়ে শুনবে। তোমরা কোনো একটা জায়গায় কিছু কিছু করে টাকা জমানো শুরু করে দাও। তো তোমরা বলবে যে এই পয়সা ইনকাম নেই, টাকা কী করে জমাবো? 500 টাকা জমাতে পারবে না? 500 টাকা মাত্র জমাতে পারবে না? তোমরা ভালো করে হিসাব করে দেখবে, তোমরা যদি নিজেদের খরচা থেকে একটু বাঁচাতে পারো না, 1000 টাকা তো জমাতে পারবেই। কি হয়, মানে এই বয়সে না মানুষের পয়সার কোনো মানে হিসাব রাখতে পারে না। তো হিসাবগুলো রাখতে শিখবে, একটা সময় শিখবে, আর যখন শিখবে না তখন অনেক দেরি হয়ে যাবে। তো কীরকম জিনিস দেখো, সব কিছুর জন্য একটা ম্যাচুরিটির প্রয়োজন। যে ফাইন্যান্সিয়াল বিষয় জানে না, তাকে যদি তুমি এখন 1 কোটি টাকা ধরিয়ে দাও, সে কিন্তু টাকাটা রাখতে পারবে না, কদিন পরেই সেই টাকাটাকে সে ফুটিয়ে দেবে। তো ফাইন্যান্সিয়াল হিসাব ঠিকঠাক বা জ্ঞানী মানুষ যারা এই সব সম্পর্কে বোঝে, তারা কিন্তু ওই 1000 টাকাটাই সুন্দর করে রেখে দিয়ে তার থেকে ইন্টারেস্ট নিয়ে চালাবে, তাতে করে অরিজিনাল রেট থাকলো, ইন্টারেস্টে খরচাটা মিটে গেল একটা লিমিটে। কিন্তু যারা জানে না, তারা কিন্তু বেহিসাবি খরচা, এটা কেনা ওটা কেনা, আজকে বাড়ি কেনা, কালকে 4 চাকা গাড়ি কেনা, বিভিন্ন রকম করে টাকাটাকে রাখতে পারবে না। তার মানে কি? ম্যাচুরিটি নেই, তার মানসিক ম্যাচুরিটি নেই। ম্যাচুরিটি শুধু বয়সের হয় না, ম্যাচুরিটি ওই বিষয়ে শিক্ষাটারও হয়, তো সেটা নেই, যেটা 20 বছরের একটা ছেলে অথবা মেয়ে তাদেরও থাকে না। সেই জন্য আমি বলবো যে তোমাদের পয়সা একটু একটু করে বাঁচাও, বাঁচিয়ে 500 টাকা কি 1000 টাকা তোমরা প্রতি মাসে জমাও। তোমাদের আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম, তোমরা দেখেছো কিনা জানি না, পার ডে 1 টাকা। আজকে মাসের 1 তারিখ 1 টাকা জমাও, মাসের 2 তারিখ 2 টাকা জমাও, মাসের 3 তারিখ 3 টাকা জমাও, মাসের 4 তারিখ 4 টাকা জমাও। এমনি করে মাসের 20 তারিখে 20 টাকা, 25 তারিখে 25 টাকা, 30 তারিখে 30 টাকা, 31 তারিখে 31 টাকা, এইভাবে যে ডেট তত টাকা করে তোমরা জমাও। দেখবে মাসের শেষে 496 টাকা হচ্ছে। তোমরা ক্যালকুলেটর বার করে হিসাব করো, 496 টাকা হচ্ছে, 500 টাকাই হলো। তো এই 500 টাকাটা তোমরা এমনি ফকটিয়ায় জমাতে পারবে, ফকটিয়ায় করে দেখো না 1 মাস, তাহলে বুঝতে পারবে আমি সত্যি বলছি না মিথ্যা বলছি। ফকটিয়ায় জমাতে পারবে 500 টাকা, 1000 টাকা, এইগুলো জমাতে তোমরা ইজিলি পারবে। হলো কথা। এইবার জমাতেই হবে, কিন্তু না জমালে তোমাদেরই ভুল। এই টাকাটা জমাবে, জমিয়ে
কোনো একটা জায়গায় যার যেখানে কারো আরডি করার ইচ্ছা হলে আরডি করতে পারো, কারোর পোস্ট অফিসে রাখার ইচ্ছা হলে পোস্ট অফিসে রাখতে পারো। আর এখন সবথেকে বেশি যেটা পপুলার মিউচুয়াল ফান্ড, তো সেখানেও তোমরা যে কোনো একটা মিউচুয়াল ফান্ডে তোমরা এসআইপি করতে পারো, সিস্টেমেটিক মানে ইনভেস্টমেন্ট প্ল্যান করতে পারো। তো যে কোনো জায়গায় তোমরা টাকা রাখো। তো আমি বলবো কোনো মিউচুয়াল ফান্ডে এসআইপি করে দাও। যে কোনো তোমাদের স্টকের যে অ্যাপসগুলো আছে, গ্রো হোক, জিরোদা হোক, অ্যাঞ্জেল ওয়ান হোক, তো যে কোনো একটা ইয়েতে অ্যাকাউন্ট খোলো। প্যান নাম্বারটা করে রাখবে, প্যান নাম্বার দরকার কিন্তু। অ্যাকাউন্ট খোলো, অ্যাকাউন্ট খুলে যে কোনো একটা মিউচুয়াল ফান্ডে 500, 1000 করে রাখো। তো কারোর 20 বছর জায়গায় 21 বছর হয়ে গেল বলে যে সমস্যা এরকম নয়। আমি বিষয়টা বলতে চাইছি যে 20 বছর থেকে যদি স্টার্ট করো তাহলে 60 বছর রিটায়ারমেন্ট, মানে 40 বছর ধরে তুমি টাকা রাখতে পারছো। তুমি যদি মনে করো যে আমি 40 বছর বয়সে আমি টাকাটাকে তুলবো বা 50 বছর বয়সে তুলবো, তাও তো টাকাটা 20 বছর, 25 বছর, 30 বছর খাটবে। তোমরা মানে এসআইপি ক্যালকুলেটার একটা গুগল প্লে স্টোর থেকে লোড করো, এসআইপি ক্যালকুলেটার। তো সেখানে বিভিন্ন রকম অ্যামাউন্ট দিয়ে দেখো, কখনো মানে 12% ইন্টারেস্ট অথবা 14% ইন্টারেস্ট ধরো মিনিমাম। এর চেয়ে কম আগামী 10 বছরের রিপোর্টে নেই, আগামী দিনে বলতে পারবো না। আগামী 10 বছরের মানে গত 10 বছরের রিপোর্টে কিন্তু 12-14%-এর নিচে নেই। এটা 19%, 25%ও হয়ে যায়। তো তুমি 14%ই ধরো, দিয়ে হিসাব করবে। গুগল প্লে স্টোরে গিয়ে আবার বলছি এসআইপি ক্যালকুলেটার নিয়ে হিসাব করবে যে তুমি যদি মাসে 1000 টাকা করে রাখো তাহলে 40 বছর পর কত টাকা হবে। তোমরা ক্যালকুলেটারে হিসাব করো, তাহলে বুঝতে পারবে। আমি তোমাদেরকে একটা হিসাব দিচ্ছি, মাসে 500 টাকা করে, যদি মাসে 500 টাকা করে 14% ইন্টারেস্ট পাও, তাহলে 25 বছরে প্রায় 13,64,000 মাসে মাত্র 500 টাকা, তাহলে 25 বছরে 13,64,000, 20 বছরে 6,58,000, এইটা কিন্তু তোমরা পেয়ে যাবে। এবং তোমরা যদি মাসে 1,500 টাকা করে রাখো, 1,500 টাকা, তাহলে 25 বছর যদি টাকা রাখতে পারো, মাসে 1,500 টাকা করে যদি 25 বছর রাখতে পারো, কেন 20 বছর যদি শুরু করো তাহলে 45 বছরে হচ্ছে 25 বছর, তাহলে তোমার 1 কোটি টাকার মালিক হয়ে যাবে তুমি, মাত্র 1,500 টাকা। আজকে তোমার 1,500 টাকা গায়ে লাগছে, কিন্তু আজ থেকে 10 বছর পর 1,500 টাকা কোনো ভ্যালু থাকবে, কিন্তু তুমি 1,500 টাকাই দেবে, তাও তুমি কোটিপতি হয়ে যাবে। আমি বলছি ইনভেস্টমেন্টের অভ্যাসটা তৈরি করো। এই অভ্যাস তৈরি করো, আজই 500 টাকা করেই শুরু করো, কালকে দেখবে সেটা 1000 টাকা হয়ে যাবে। মানে ইচ্ছাটা, মনের ইচ্ছায় যখন তুমি প্রফিটটা দেখতে পাবে তখন হয়ে যাবে। আর আমি গার্জেনদের বলবো যে ছেলে মেয়েদের এই অভ্যাসটা শেখান বা করান, করিয়ে বলুন যে আমি তোদেরকে টাকাটা দিয়ে দিচ্ছি, যখন তোরা চাকরি পাবি তখন তোরা জমাবি, এটা টানবি, কিন্তু বন্ধ করিস না। কারণ 40 বছর মানে টার্গেট এমনই একটা রাখতে শেখাবেন যে 40 বছর যখন বয়স হবে তাদের, তখন তারা যেন 1 কোটি টাকার মালিক হয়ে যায়। কেন বলছি দেখুন, যদি সে মাসে যদি 1,500 টাকা কি 1,000 টাকা জমিয়ে সে কোটিপতি হয়ে যেতে পারে 40 বছর বয়সে, তাহলে ভাবুন 40 কি 35 আমি ম্যাক্সিমাম ধরলাম, যদি হয়ে যেতে পারে, তাহলে 1 কোটি টাকা ইন্টারেস্ট কত হবে 14% হিসাবে 14 লাখ টাকা, তাই তো? এই 14 লাখ টাকা তুমি 12 দিয়ে ভাগ করো, আমি 12% ধরলাম, 12 লাখ টাকা রাউন্ড ফিগারে ধরছি, তাহলে 12 মাসে হচ্ছে মানে মাসে 1 লাখ টাকা করে হচ্ছে কিনা বলো? ব্যাপারটা বোঝাতে পারলাম? 1 কোটি টাকার 12% ইন্টারেস্ট কত? 12 লাখ টাকা। তাহলে 12 মাস 1 বছর, তাহলে তুমি বছরে ওই টাকাটা তুলে নিলে, কারণ বছরেই তো ইন্টারেস্ট 12%, তাহলে 12 লাখ টাকা তুললে, 12 লাখ টাকা তুলে প্রতি মাসে 1 লাখ টাকা করে করে খরচা করো। এখন একটা চাকরি মানে যা মাইনে পায় তার চেয়ে তুমি বেশি ইনকাম করবে ঘরে বসে, এটা কোনো প্যাসিভ ইনকাম। তো তার জন্য এখন থেকে তো বুকটা বাঁধতে হবে, পা শক্ত করতে হবে। এই আমাদের মতো 2 কুড়িতে এসে মানে 40 বছরে এসে
আর উপায় নেই, ভাবলে হয় নাকি? তাই তো আমি বলবো যে আমরা যেটা বুঝিনি জানিনি সেই ভুলটা কিন্তু তোমরা করো না। তোমরা এখন থেকে একটু করে জমাও। আজকে 500 টাকা জমাও, পরে আস্তে আস্তে তুমি নিজে জমাতে শুরু করলে না, নিজেই বুঝে যাবে কি ব্যাপারটা। আমি সবাইকে এইটুকু বলতে চাই যে টাইমটাকে নষ্ট করো না, কারণ টাইম চলে গেলে আর ফিরে পাবে না। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। অনেক কিছু জানাবো তোমাদের, অনেক কিছু জানাবো, মানে কোনো রকম ভুল তোমাদেরকে আমি হতে দেবো না, একটা ভুল পদক্ষেপ করতে দেবো না। তোমরা শুধু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর আমাকে একটু সাপোর্ট করো, তাহলেই হবে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, ধন্যবাদ।